মাত্র 899 টাকায় নাকি তোমার একদিনের থাকা খাওয়া হয়ে যাচ্ছে। চিয়ার্স। সাইজ দেখো চিংড়ির। তো বন্ধুরা দাদারা সব সার্ভ করে মোটামুটি এটা কজনের জন্য টেন্টটা হবে? অবস্থিত আছে কিন্তু 72খানা ক্যাম্প। গুড আফটারনুন বন্ধুরা, অ্যান্ড গুড আফটারনুন ফ্রম লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন। তো ইউজুয়ালি তো আমি কোনো দিন এরকম বাইরে বেরিয়ে ইন্ট্রো দিই না, বাট আজকে দিয়েছি কারণ একটাই। কারণ এই যে বাড়ি থেকে যখন বেরাচ্ছিলাম তখন কিন্তু টাইম পাইনি। আর আরেকটা জিনিসও বলতে চাই যে এই যে ভিডিওটা হচ্ছে, টাইটেল সামনে থেকে তো বুঝে গেছো যে কিসের ভিডিও বানাচ্ছি, মানে কোথায় যাচ্ছি। বাট এবার অনেক কারোরই হয় যে যারা সকালবেলা ট্রেন ধরতে পারো না বা সকালবেলা উঠতে পারো না, বা হতে পারে যে কোথা থেকে ফিরছো তারপরে তোমরা যাচ্ছ হচ্ছে মৌসুনি আইল্যান্ড। তো এর আগে যে আমার যা ভিডিও আছে আমার চ্যানেলে, তো সেইগুলো তো বাইকেও আছে, বাসেও আছে। তো এই যে রুটটা দেখাচ্ছি সেটা হচ্ছে ট্রেনের রুট। এবার ইউজুয়ালি লোকেরা কী করে, লোকেরা নর্মালি শিয়ালদা থেকে একটা নামখানা লোকাল ধরে ডাইরেক্ট পৌঁছে যায় নামখানা। বাট এবার প্রশ্ন আসছে যে যদি তোমরা 9:15 লোকাল মিস করো তাহলে তোমরা কী করবে? তোমরা শিয়ালদা থেকে চলে আসতে পারো হচ্ছে এই যে লক্ষ্মীকান্তপুর থেকে। এবার এর পরবর্তী আমরা যে রুটটা নেব, মানে অন রোড, সেই রুটটা কিন্তু তোমরা দেখাবো। সেই ওয়েতে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে হচ্ছে 10 মাইল, যেখান থেকে তোমরা ঘাট পারাপার করে পৌঁছে যাবে মৌসুনি আইল্যান্ড। তো চলো আজকের ভিডিওটা এই রুটটা নিও, প্লাস যে ক্যাম্পে যাব সেই ক্যাম্পের রিভিউ নিও। বন্ধুরা আমরা কিন্তু ঠিক নেমে গেছিলাম আমাদের লক্ষ্মীকান্তপুর স্টেশনে ঠিক 12:08-এ। যখন ঢুকছি তখন কিন্তু যে নামখানা যাওয়ার যে লোকাল ট্রেনটা সেটা কিন্তু বেরিয়ে যায় হচ্ছে ছেড়ে 12:05-এ। ওটা ছিল হচ্ছে শিডিউল টাইম। তো এখন কিন্তু যেমন কি আমি বললাম যে টোটো ধরে আমরা আসছিলাম হচ্ছে কুলপি স্টেশনে। তো এখানে আসার এটাই কারণ যে যেহেতু দেখেছিলাম যে 1.5 ঘন্টার একটা গ্যাপ আছে, তো একটু খাওয়া দাওয়া কিছু করার জন্যে আমরা কিন্তু চলে এসেছিলাম হচ্ছে কুলপিতে এসে যাদের খাওয়া দাওয়া হয়নি বাড়ির থেকে তারা খাওয়া দাওয়াটা করে নিল, করে টোরে এবার আমরা ঠিক টাইম মতো যে ওই সেম ট্রেনটা যেটা আমাদের লক্ষ্মীকান্তপুর থেকে 1:36-এ ছাড়তো, সেই ট্রেনটাই কিন্তু আমরা ধরার জন্য চলে এসেছি এখন কুলপি রেলওয়ে স্টেশনে। তো এখন ওটাই ধরবো, আর 2 মিনিটের মধ্যে আসতে যায় ট্রেনটা শিডিউল টাইম অনুযায়ী। তো চলো এখন এই যে দেখতে পাচ্ছ এটা একটা স্টেশন, কুলপি স্টেশন। এটা কিন্তু বলা হয় হচ্ছে ফ্ল্যাগ স্টেশনটা এই কারণেই বলা হয় কেন কি এখান থেকে কিন্তু এর আগের ওই 5-6 বছর আগের মতো এখানে কিন্তু কোনো সিগন্যাল সিস্টেম ছিল না। আর তখন এখানে কিন্তু ফ্ল্যাগ দেখিয়ে ট্রেন দাঁড় করানো হতো, ফ্ল্যাগ দেখিয়ে ট্রেন ছাড়া হতো, রেড ফ্ল্যাগ দেখিয়ে ট্রেন দাঁড়াতো, গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে ট্রেন ছাড়তো। তো এখন ঠিক আমাদের ট্রেনটা আসবে এই দিক থেকে, এসে আমরা ঠিক এগিয়ে যাব হচ্ছে এই দিকে নামখানার উদ্দেশ্যে। পড়ছেও বেডটা। ট্রেন তো বলছে এখানেও দাঁড়াবো না, যা স্পিডে যাচ্ছে। বন্ধুরা ফাইনালি এখন ঘড়িতে টাইম হচ্ছে ঠিক 2:39, আর আমরা এসে পৌঁছে গেছি নামখানা রেলওয়ে স্টেশন। তো এখান থেকে আমাদের পরবর্তী স্টেপটা হচ্ছে এখান থেকে একটা টোটো ধরে আমরা যাব কিন্তু হচ্ছে 10 মাইল ঘাট, মানে 10 মাইল বাস স্টপ। তো বন্ধুরা এখন যেমন কি আমি বললাম যে নামখানা রেলওয়ে স্টেশনের বাইরে এসে গেছি। ঠিক এখান থেকে বেরিয়েই কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে টোটোর ব্যবস্থা, যেটা তোমাদেরকে নিয়ে ডাইরেক্ট চলে যাবে হচ্ছে আমাদের যে ঘাট থেকে তোমরা পারাপার হতে চাও, যেমন কি 7 মাইল 10 মাইল, যেটা তোমাদের সুবিধা মতো। তো এখানে দেখতে পাচ্ছ যে পুরো টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাইকে তোলার জন্য। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে বন্ধুরা, তোমরা যদি যখন মৌসুনি আইল্যান্ড যাচ্ছ
যে যদি তোমরা ট্রেনে করে আসো, এটাই কিন্তু এমন একটা স্টেশন যেটা অবধি এসে তোমরা কিন্তু ফারদেস্ট অবধি পৌঁছাতে পারবে বাই ট্রেন। তারপরে কিন্তু তোমাদের এই অটো বা টোটো এই সিস্টেমটা করতেই হবে। আর এছাড়া আরও পথ আছে, যেমন কি হচ্ছে বাস বা বাই রোড নিজেদের প্রাইভেট গাড়িতে করে আসার। হুজুরঘাট 60 টাকা, ওটা তো বেশি আছে 21 কিলোমিটার, ওটা 70 টাকা করে এরকম হয়। 60 টাকায় নিয়ে নাও না, কি আছে? 60 টাকায় নিয়ে নাও, 6 জন আছি, কি আছে? তোমাদের আরও আসবে লোকজন। 60 টাকা চলো তাহলে, চলো তাহলে পাতিবুনিয়া ঘাট যাবে তো টোটাল ডাইরেক্ট? ঠিক আছে, চলো টোটোতে ওঠা যাক। কাকার সাথে কথা হয়ে গেছে, চলো নাম, কাকার সাথে সেট হয়ে গেছে, 60 টাকা করে পার হেড, চলো। মনে আছে আমি এসি লোকালের সময় বলেছিলাম বন্ধুরা, যেমন কি তোমরা দেখলে আমরা কিন্তু উঠে গেছি টুকটুক, টকটক, টমটম, চমচম যাই বলো, সেটাতে উঠে গেছি। আর উঠে এখন কিন্তু আমরা ক্রস করছি হচ্ছে নামখানা ব্রিজ। আর নিচ থেকে কিন্তু এই ব্রিজের তলা দিয়ে বয়ে চলেছে হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। এক সময় কিন্তু যখন এই ব্রিজটা ছিল না, তখন কিন্তু বড় বড় ফেরিতে করে গাড়ি ঘোড়া ক্রস করতো এখান থেকে, পুরো মানে মানুষ হোক গাড়ি হোক পুরো কিন্তু ওই সেই ফেরিতে করেই পার হতো। আর এই ব্রিজ হওয়ার পর কিন্তু এখন সুবিধা হয়ে গেছে যে এই ওপর দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য পাতিবুনিয়া ঘাট অবধি। যতবার এসছি মৌসুনি আইল্যান্ড, প্রত্যেকবার কিন্তু 10 মাইল দিয়ে আমরা ঢুকিয়েছি। আর এবারে কিন্তু আমরা ঢুকলাম হচ্ছে 7 মাইল বাস স্ট্যান্ড দিয়ে। আর এখান থেকে কিন্তু আমরা ক্রস করবো হচ্ছে হুজ্জুতের ঘাট। তো রাস্তাটা একবার দেখে নাও তোমরা, জাস্ট সিনেমেটিক ভিউতে। এসে পৌঁছে গেলাম হুজ্জুতের ঘাট। তো বন্ধুরা, যেমন কি তোমাদেরকে দেখালাম যে আমাদের যে গাড়িটা করে আমরা আসছিলাম, সেটা এসে পৌঁছে গেল হচ্ছে হুজ্জুতের ঘাট। যেমন কি এটাও বললাম যে আমি কিন্তু কোনোবার এখান দিয়ে আসিনি, বাট আমি এটা বলবো তোমরা যদি বাইক টাইক নিয়ে না আসো, মানে তোমাদের যদি গাড়ি পারাপার করানো না থাকে, তাহলে এই ওয়েটা কিন্তু তোমরা আসতে পারো। কারণ এখানের যে রাস্তাটা, মানে আমাদের মেন হাইওয়ে থেকে 7 মাইল বলো বা 10 মাইল থেকে যে হাইওয়েটা যাচ্ছে, সেই হাইওয়ে থেকে এই ঘাট অবধি আসার রাস্তাটা কিন্তু দারুণ, যেটা কিন্তু 10 মাইলে একটু খারাপ। তো চলো এবারে দেখবো ওই পারের রাস্তাটা কীরকম। কেন কি এখান থেকে আমরা এখন ধরবো লঞ্চ, মানে ওই বোট ধরে তারপরে যাবো ওপারে গিয়ে তারপরে ক্যাম্প। এই হচ্ছে আমাদের বোট, এই বোটে করে সরাসরি আমরা চলে যাব ঠিক ওই পারে আমাদের মৌসুনি আইল্যান্ড। বোট আমাদের হুজ্জুতের ঘাট ছেড়ে এগিয়ে পড়লো মৌসুনি আইল্যান্ডের উদ্দেশ্যে। ওফ, লাগছে কিন্তু দারুণ লাগছে ভিউটা। ঘড়িতে এখন টাইম হচ্ছে ঠিক 4:10। আর অবশেষে বন্ধুরা আমরা কিন্তু এসে পৌঁছালাম হচ্ছে মৌসুনি আইল্যান্ড। আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছ যে দ্বীপটা, সেটাই কিন্তু হচ্ছে মৌসুনি আইল্যান্ড। তো এই হচ্ছে আমাদের বোট, যেটা করে আমরা ক্রস করলাম। তো চলো, অন্যবারে যখন আমরা 10 মাইল দিয়ে ক্রস করি তখন কিন্তু বোটে টাকা নিয়ে নেয়। তো দেখি এবারে এখানে হয়তো টাকাটা দিতে হবে, এখানে যে কাউন্টার করা আছে, তো দেখা যাক কত ভাড়া নেয়। তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু ভাড়া নিল হচ্ছে 5 টাকা করে। অনেক জায়গায় কিন্তু 10 টাকা করেও নেয়, বাট এবারে কিন্তু 5 টাকা নিল, কম বেশি হতে থাকে। কিন্তু তোমরা যদি বাইক নিয়ে আসো, বাইকটাকে যদি এপার ওপার করো, তখন কিন্তু তোমাদের বাইকেরও কিন্তু একটা চার্জ দিতে হয়। এই হচ্ছে ফেরিঘাট, আর ঠিক ফেরিঘাট থেকে বেরিয়েই হচ্ছে টোটো স্ট্যান্ড। তোমরা যে কোনো ক্যাম্পে যাও, যে কোনো জায়গায় যাও মৌসুনি আইল্যান্ডে, তোমরা কিন্তু এই টোটো স্ট্যান্ড থেকেই তোমরা কিন্তু টোটোটা বুক করতে পারো। তো তুমি শেয়ারিংয়ে যাও সবার সাথে, কি তোমার যদি 4-5 জন থাকে একসাথে সবাই একটা করে নিয়ে নাও, সেটা তোমার ব্যাপার। তো এখান থেকেই তোমরা কিন্তু টোটো পেয়ে যাবে যে কোনো ক্যাম্পে যাওয়ার।
বন্ধুরা আমাদের কিন্তু টোটো ছেড়ে দিল, আর এখান থেকে যেমন কি দাদার সাথে কথা হলো, এর ফিক্সড রেট 35 টাকা করে। তুমি যে কোনো ক্যাম্পে যাও, সে তোমার ক্যাম্প আগে পড়ুক কি পরে পড়ুক সেটা যায় আসে না, বাট যেখানেই যাবে 35 টাকা রেট। আর তোমরা যদি এটা 10 মাইল থেকে যেতে, সেখানে কিন্তু তোমাদের 25 টাকা করে রেট পড়তো। সেম যে কোনো তুমি ক্যাম্পে যাও, সেটা ম্যাটার করে না। এখন একটা পার্ক যেটা এনজয়, মানে মজাদার পার্ক। এই যে মৌসুনি আইল্যান্ড এনজয় পার্ক। তো বন্ধুরা অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে আমাদের ক্যাম্পে, মৌসুনি আইল্যান্ডের ক্যাম্পে এনজয় পার্ক। এখন ঘড়িতে টাইম ঠিক হচ্ছে 4:20, আর দেখতে পেলে এত কিছু করে টোরে তারপরে এসে আমরা পৌঁছালাম মৌসুনি আইল্যান্ডের ক্যাম্প এনজয় পার্কে। তো এরপরে এখন আমাদের তো লাঞ্চ করাটাও বাকি আছে, লাঞ্চটা করব, করে তার সাথে তোমাদেরকে এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমার মুখে পুরো সানসেটের আলোটা পড়ছে, তো এটারও কিন্তু একটা টাইম ল্যাপস আমি দেখানোর চেষ্টা করব। আর রাতে কিন্তু একটা সারপ্রাইজও আছে, দেখবো যে যদি সেটা মেঘ না থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আগে যাই আমরা আমাদের রুমের দিকে, গিয়ে দেখি রুমটা কেমন কি আছে, বাদ বাকি তারপরে ক্যাম্পের ডিটেলস কি কি, কতগুলো রুম আছে, কতগুলো টেন্ট আছে, ভাড়া কি, সব কিছু তোমাদেরকে বলবো, খাবার দাবার কেমন, সব কিছুর রিভিউ দেবো। চলো আগে যাই রুমে। তো চলো বন্ধুরা তোমাদেরকে একবার করিয়ে দিই রুম ট্যুর। এই হচ্ছে আমাদের রুম, দেখানো 4 জনের জন্য, বাট গ্যারেন্টিড যে 4 জন কেন 6 জন এখানে শোয়া যাবে, সেরকম মানে ছেলেরা যদি শুয়ে পড়ে। তো এই বিশাল স্পেশিয়াস দিয়েছে, একটা ফ্যান আছে। রুমটায় আমি এসি তো দেখতে পাচ্ছি না, বাট অবশ্যই এখন শীতকাল, তো এসির তো কোনো প্রয়োজন নেই। যখন তোমরা গরমকালে আসবে অবশ্যই একটা এসিওয়ালা রুমের ব্যবস্থা তো করাই হবে এখানে যেগুলো আছে। তো এখন যেহেতু আমাদের লাগবে না এসি, তাই নন এসি রুমই দিয়েছে। এই হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর তার সাথে এখানে একটা টেবিলের সাথে সাথে ডাস্টবিন অ্যান্ড একটা আয়না, আর তার সাথে একটা বেসিন। ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, লাইট আছে, ফ্যান আছে, আর সবথেকে বড় কথা স্পেশিয়াস আছে। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। চলে এসছে বন্ধুরা আস্তে আস্তেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসে কিন্তু এখানে মোটামুটি সব ক্যাম্পেই দেওয়া হয় ডাবের জল। বাহ, একটু শাঁসও দেখতে পাচ্ছি ওপর দিয়ে, যেটা আমার খুবই পছন্দের। দেখি, খাবে তো? চিয়ার্স। দাদারা কেটে দিয়ে দিয়েছে ডাবটা শাঁসটা খাওয়ার জন্যে। শাঁসটা আবার একা মেরে দিস না, একটু দিস। কিউ, ডাবটা তো আমারই ছিল, ওটা তো তোকে দিলাম। হ্যাঁ, ডাবটা আমার করছিল। হ্যাঁ। তো বন্ধুরা আমাদের ক্যাম্পের যে সি সাইডটা আছে, তো সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই চলো। তো অলরেডি দেখতে পাচ্ছ এখানে আমার পিছনে কিন্তু আছে হচ্ছে টেন্টে থাকার জায়গা, আর তার সাথে বসার জায়গা যদি আমি বলি দুটো আছে। এক তো ওখানে একটা আছে যে বড় একটা জায়গা মাচা করা, যে পুরো টেবিল নিয়ে বড়, মানে অনেক কেউ বসতে পারবে, একটা বড় গ্রুপ। আর ওটা ছাড়াও যদি ওখানেও যদি জায়গা ফুল হয়ে যায়, তখনও কিন্তু তোমাদের কাছে আরেকটা অপশান আছে এইটায় বসার। আর এর সাথেও যদি তোমরা নিচের টেন্টে না থাকতে চাও, আরেকটা জায়গা আছে থাকার, সেটা হচ্ছে এই ওপরের টেন্টগুলো, মানে আরও দারুণ জায়গা, জাস্ট দেখো। তো দেখতে পাচ্ছ ঠিক আমার ওদিকে আস্তে আস্তে সানসেট হতে যায় কিন্তু। তো চলো গিয়ে একটু টাইম ল্যাপস নেওয়া যাক।
তো বন্ধুরা দাদারা সব সার্ভ করে দিয়ে গেল আমাদেরকে। আমরা ঠিক একদম বিচের পাশেই যে মাচা আছে ওখানেই বসেছি। মৌসুনি আইল্যান্ডের সব ক্যাম্পে কিন্তু তোমরা যখন দুপুরের খাবার খাবে তোমরা কিন্তু অপশান পেয়ে যাবে হচ্ছে 2টো করে মাছ আর ভাত ডাল সবজি যাই থাকে। কিন্তু এই ক্যাম্পে কিন্তু তোমরা কিন্তু অপশান পাচ্ছ হচ্ছে 3খানা মাছের। এক তো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের ঝাল, পাবদা আছে, আর তার সাথে পমপ্লেট মাছ। মানে ভাবো এত আইটেম, মানে তুমি খেয়ে শেষ করতে পারবে না, খেয়ে কুলিয়ে উঠতে পারবে না, তোমার পেট ভরে যাবে কিন্তু আইটেম কিন্তু শেষ হবে না। তো চলো এখন আমরা খেতে থাকবো একটা করে আর দেখতে থাকবো টেস্টগুলো কেমন। যা লাগছে উফ, চিংড়ি মাছের এটা দিয়ে খাচ্ছি ঝালটা দিয়ে, কাজ আসবে কাজ সেরা লাগছে, সেরা। বলবো তো খুব কম হতো রেস্টুরেন্টেও খেয়েছি এত ভালো চিংড়ি মাছের ঝালটা, সেরা। পাবদাটা এক গাল মুখে দিলাম ভাতটা দিয়ে, ঝোলটা দিয়ে মেখে, পুরো একদম বাড়ির খাবার। উফ, ফাইনালি শেষ পাতে খাওয়া হচ্ছে পমপ্লেট। উফ, দুটো একদম দেখে ভেবো না যে তোমাদেরকে 2টো মাছ দেবে, ওটা তো এই মানুষটা হচ্ছে খায়নি তাই দিয়ে দিয়েছে। তো একদমই তো না করা যায় না, যেহেতু আমি মানে ফিশ লাভার। বন্ধুরা মৌসুনি আইল্যান্ডের কিন্তু সকালে এক রূপ, রাতে এক রূপ। রাতে রূপটা আলাদা এই কারণেই, কারণ কি এখানে অবস্থিত আছে কিন্তু 72খানা ক্যাম্প সাইট বলতে পারো। তো এই ক্যাম্প সাইটগুলো পুরোপুরি রাত্রিরের অন্ধকারে কিন্তু পুরো কেউ বলতে পারো যে এলইডি লাইট, টিউব লাইট বা তোমার টুনি লাইট এই সব দিয়ে কিন্তু পুরো সাজিয়ে ভরে ওঠে এই মৌসুনি আইল্যান্ড এই ট্যুরিস্টদের জন্যে। তো এখন ঘড়িতে টাইম ঠিক ওই 5:30 মতো, আর হয়ে এসছে পুরো সন্ধে। আর এখন আমি ঠিক বসে আছি মাচার ওপরে, যেটা তোমাদেরকে দেখালাম। এই মাচার ওপরে এখন বসে বসে সময় কাটাচ্ছি। আর তার সাথে এখনও তো যেহেতু শীতকাল সেই জন্যে এখনও কোনো হাওয়া দিচ্ছে না, তবে তোমরা যদি গরমকালে আসো এই সময় এখানে যা ঝড়ের মতো হাওয়া দেয় না, মানে থাকতে পারবে না, এতটাই ঝড়ের মতো হাওয়া দেয়। তো এখন সেই ঝড়ো হাওয়াটা নেই বলে এখন বসে আছি এখানে সময় কাটাচ্ছি। দেখি তারপরে হয়তো বারবিকিউ হবে, আর বারবিকিউর সাথে সাথে এই যেরকম গান চলছে সুদিং গান, এই গানের মজা নিতে নিতে আজকের এই সন্ধ্যেটা কাটাবো এই ক্যাম্পেই। সন্ধে হতে হতেই চলে এসছে চা, পকোড়া আর মুড়ি। এক্ষুনি দেখলে তোমরা যে এখানে কিন্তু আমাদের বারবিকিউ শুরু হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম হয়েছে হচ্ছে ঠিক 6:30, আর দেখতে পাচ্ছ যে কতটা বড় একটা জায়গায় কিন্তু বারবিকিউ করা হচ্ছে। এটাই হচ্ছে কারণ, কেন কি এই ক্যাম্পে এখন আমাদেরকেও ছাড়া, আমাদের 4 জনকে ছাড়া কিন্তু আরও অনেক গেস্ট আছে। তো সবার মিলিয়ে একটা কিন্তু বড় জায়গা দরকারই হয়। তো সেই বড় একটা জায়গাতে প্রথমে আগুন জ্বালানো হলো। যাদের শীতকালে যদি আসো, মানে খুব মিড শীতকালে একটু গা গরমও করে নিতে পারো, তারপরেই কিন্তু সেখানেই শুরু হয়ে গেল হচ্ছে আমাদের বারবিকিউ। আমি জানি না বন্ধুরা তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরার ইয়ে থেকে, এখানটায় কিন্তু পুরোপুরি জল এসে গেছে। তবে আমি এটা বলবো কিন্তু এখন জল আর কি জল, মৌসুনি আইল্যান্ড আসার কিন্তু আইডিয়াল টাইম অ্যান্ড বেস্ট টাইম যদি হয় কিছু, সেটা হচ্ছে কিন্তু গরমকালে। এই কারণেই বলছি, কেন কি গরমকালে এই যে জলটা দেখছো পরিমাণটা মানে এমন হয়ে যায় না, দেখে তোমাদের ভয় লাগবে লিটারেলি। তোমাদের মনে হবে যেন পুরো ঝড় বইছে। আর হাওয়ার কথা তো ছেড়েই দিলাম, মানে গরমকালে এসে মানুষে এসি খোঁজে, আর লোকে যখন এখানে আসে না এসি তো নেয়, তার সাথে কী করে জানো, আমরা করেছিলাম এই যে ওপরের যে ইয়েগুলো দেখছো, ঠিক এখানে যে ওপরে যে টেন্টগুলো ফাঁকা থাকলে, টেন্ট তো নিই না, সেটা তো লোকের থাকতে পারে বা বন্ধ থাকতে পারে, জাস্ট বাইরের মাচাগুলোতে তুমি শুধু শোবে, এসি টেসি ফেল সব ওখানে। আর এই যে হালকা হালকা যে একটা আওয়াজ পাচ্ছ একটা যে জলের, এই তখন টেস্টটা দেখবে একবার শুধু, সেটার কি হয়। এটা হচ্ছে আমাদের ক্যাম্পের ভিতরেই কিন্তু একটা দোকান, যেখানে তোমরা নিজেদের যে কোনো দরকারি জিনিসপত্র পেয়ে যাবে, জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস,
যারা সিগারেট খাও সিগারেট, ইভেন হুক্কা টুক্কা সবই আছে। বন্ধুরা এই ক্যাম্পের ভিতরে এই দোকানটা থাকার এই একটাই রিজন, কেন কি যেহেতু মানে মেন যে বাজারের এরিয়াতে কিন্তু সব ক্যাম্পগুলোই কিন্তু অনেকটা দূরে হয়। আর এখানে এই এরিয়ার মধ্যে যে ছোটোখাটো যে দোকানগুলো আছে সেটা তাও তুমি হয়তো পায়ে হেঁটে চলে যেতে পারবে, পায়ে হেঁটে গিয়েও হয়তো তোমার 2 মিনিট লাগবে মতো এরকম। তো সেই কারণেই যাতে তোমাকে ওইটুকুনও না যেতে হয়, সেই জন্য ক্যাম্পের ভিতরেই কিন্তু সব ব্যবস্থা করা আছে। বন্ধুরা ঘড়িতে এখন টাইম ঠিক 11টা রাতের, আর এখন আমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের আজকের রাতের ডিনারে কি আছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। ভাত একদম পুরো গরম গরম ভাত, ওই এটা আবার সকালে দিয়েছিল ফুলকপির তরকারি, এটা দিয়েছে আজকে বাঁধাকপির তরকারি, তার সাথে মাটন আর শুধু ভাত এই খাচ্ছি। সবজি টবজি এখন পুরো রেখে দিয়েছি, পুরো সাইড, শুধু মাটন আর ভাত চলবে এখন ডিনারে। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। আজকে কিন্তু হচ্ছে আমাদের ডে 2 ইন মৌসুনি আইল্যান্ড। তো এখন ঘড়িতে কিন্তু টাইম হয়েছে 9:50 সকালের, এবং আমাদের কিন্তু এখন ব্রেকফাস্ট দিতেই যায়। এখানে কিন্তু ব্রেকফাস্টের নিয়মটা হচ্ছে যে ওই 8টা সাড়ে 8টার থেকে ওদের মোটামুটি রেডি হয়ে যায়, এবার তুমি তোমার নিজের ইচ্ছা মতো যখন ইচ্ছা নিয়ে নিতে পারো। এখানে মেনলি যারা আসে যদি একদিনের জন্য আসে তো ফার্স্ট দিন যখন ঢোকে তারা লাঞ্চ করে, তারপরে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, তারপরে রাতের ডিনার, অ্যান্ড দেন পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়। তো এখন আমাদের সিওরিটি নেই যে আমরা আজকে থাকবো কি আজকে বেরিয়ে যাব। তো লেটস সি কী হয় সেটা পরের কথা, বাট এখন চলো এই ভালো একটা ভিউ সকালবেলার, একটু শান্ত হয়ে আছে পুরো একদম সমুদ্রটা, এই ভিউ দেখতে দেখতে করি আমরা আমাদের ব্রেকফাস্ট। বন্ধুরা এখন কিন্তু তোমাদেরকে দেবো হচ্ছে মেন ইনফরমেশান, সেটা হচ্ছে যে এখানে রুমের কত কি ভাড়া, কত কি খরচা, মানে তুমি যেরকম রুমে এসে থাকতে চাও সেই অনুযায়ী কিন্তু এখানে ভাড়াটা ডিফার করে, মানে পার হেড খরচাটা। তো চলো সেটা একবার দেখে নিই যে কোন কটেজ বা কোন টেন্টের কেমন কি ভাড়া আছে। ফার্স্টে দেখাই তোমাদেরকে হচ্ছে কাপল টেন্ট। এই হচ্ছে আমাদের এখানে কাপল টেন্টগুলো জাস্ট একবার দেখে নাও। একটা খুলে দেখাই তাহলে তোমরা বাকিগুলো বুঝে যাবে। এই হচ্ছে বন্ধুরা কাপল টেন্ট, আমি আর খুলছি না, দাদাদের সব এখানে কানেকশান করা, এইখান থেকে খুললেই ব্যাপারটা পুরো ওপেন হয়ে যায়। এই হচ্ছে কাপল টেন্ট, এটাকে দিয়ে নিই। আর একটা জিনিস দেখো, এখান থেকে তোমরা সকাল সকাল কিন্তু ডাইরেক্ট পেয়ে যাবে সি ভিউ, প্লাস আমাদের এখানে মাচা তো আছেই। সিমিলারলি আছে হচ্ছে এখানে গ্রুপ টেন্ট, এই দুটো, সেটারও তোমরা কিন্তু ডিরেক্ট ভিউটা পেয়ে যাচ্ছ। দেখো পুরো সমুদ্রের পাশেই একদম জাস্ট সামনেই গ্রুপ টেন্টের। একবার সাইজটা দেখে নাও তোমরা বাইরের থেকে, তারপরে নিয়ে যাচ্ছি ভিতরে। এই হচ্ছে গ্রুপ টেন্ট, জাস্ট একবার স্পেসটা দেখো। তো দাদা মোটামুটি এটা কজনের জন্য টেন্টটা হবে? 7জন 8জন অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে। আর ওখানে দেওয়া আছে কানেকশান বক্স, পাখা টাকা চার্জার সব কিছু এখানে লাগাতে পারো। টেন্টের মজা কিন্তু এখানেই শেষ নেই, টেন্ট আছে ঠিক আমার মাথার উপরেও, আরও একটা করে টেন্ট আছে, সেটা এতটা সামনে নয়, একটু পিছন দিকে বলতে ওখান থেকেও কিন্তু তোমরা ডাইরেক্ট সমুদ্রের ভিউটা পাবে। তো চলো ওপরে উঠে একবার দেখি যে ওই টেন্ট থেকে ভিউগুলো কীরকম। এই চলে এলাম আমরা আমাদের সেকেন্ড ফ্লোরের বলতে পারো কাপল টেন্টসে। সে কাপল টেন্ট দেখো, এটা পুরো খোলা আছে, দেখো স্পেসটা দেখো,
পারফেক্ট ফর টু। আর এখান থেকেই ডিরেক্ট পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা এই ভিউ। কটেজ হচ্ছে বন্ধুরা এইগুলো, যেটায় আমরা ছিলাম, তোমাদেরকে কালকে রুমও দেখিয়েছি। এইগুলো হচ্ছে সব এক একটা কটেজ। আর এটাও তোমাদেরকে দেখালাম কালকেই, এবং আজকে বসে এখানে ব্রেকফাস্টও করলাম, কালকে ডিনারও করেছি। এটা হচ্ছে কিন্তু বন্ধুরা এখানে বসে খাওয়ার জায়গা, মানে লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো, ডিনার বলো, সব এখানে বসে করার জায়গা এটা। এবার চলে আসি সব কিছুর ফেয়ারগুলোতে, কস্ট যে কত করে পড়বে, যেটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ট্যুরিস্ট বা একটা ট্রাভেলারের জন্য মেন একটা ইম্পর্ট্যান্ট জিনিস হয়ে দাঁড়ায়। তো ফার্স্টলি দেখতে পাচ্ছ এই যে আমার পিছনে যে টেন্টগুলো আছে যেগুলো নিচের, তো এই টেন্টগুলো পড়বে হচ্ছে 900 পার হেড, থাকা খাওয়া মিলিয়ে। তোমাদেরকে যে দেখিয়েছিলাম যে উপরে যে আছে টেন্টগুলো, সেইগুলো পড়বে হচ্ছে 1000 টাকা পার হেড, থাকা খাওয়া মিলিয়ে। যেগুলো আছে আমাদের কটেজে যেমন দুটো টাইপ আছে, যেটা বললাম যে একটা এসি একটা নন এসি। এসিগুলো পড়বে হচ্ছে 1400 টাকা, আর নন এসিগুলো পড়বে কিন্তু হচ্ছে 1200 টাকা। এবার এখানে কিন্তু একটা ক্যাচ আছে। ভাবো যেরকম যে রুমগুলোতে আমরা আছি, যে দেখতেই পেয়েছিলে কালকে যে কতটা বড় রুম, মানে 6 জনের জন্য আইডিয়াল। তো এবার ভাবো তোমরা একটা বড় গ্রুপ এলে, অবভিয়াসলি ব্যাচেলার্সরা যখন আসে বড় গ্রুপেই আসে বস, হ্যাঁ সব অনেক বন্ধুরা না এলে তাহলে আর মজা কিসের। তো এবার যখন তোমরা বড় গ্রুপে আসবে, ভাবো তোমরা একটা রুম নিলে, তো যদি তোমরা তখন নন এসি রুম নাও তখন কিন্তু তোমাদের 100 টাকা করে ডিসকাউন্ট আছে, আর এসি নিলেও কিন্তু 100 টাকা করে ডিসকাউন্ট আছে, যদি তোমরা একটা সিঙ্গেল বড় রুমে একসাথে সবাই থাকো। তো এইটা কিন্তু মাথায় রাখবে যে যখন তোমরা বুকিং করবে তখন কিন্তু তোমরা বলে দিও যে তোমরা একটা রুমে সবাই মিলে থাকবে কিনা, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পার হেড 100 টাকা করে ডিসকাউন্ট। তো বন্ধুরা এবার তোমরা ভাবো যে এখনকার দিনে দুদিনের জন্যে যদি তোমরা এরকম একটা পুরাতন শান্ত নিরিবিলি পরিবেশে যদি এসে থাকো দুদিনের জন্যে, তোমাদের খরচা কতটুকুই বা হচ্ছে। তোমরা যদি এসে থাকো যে পার হেড আমি ধরলাম 1000 টাকা করে টেন্ট, মানে দুদিনের 2000 টাকা হলো, থাকা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তোমার 2000 টাকায় দুদিনের। তার সাথে তোমার এক্সট্রা আমি খরচা ধরে নিলাম আরও 500 টাকা এক্সট্রা ধরে নিচ্ছি, আর যাতায়াতের জন্য আমি আরও 500 টাকা ম্যাক্স টু ম্যাক্স ধরে নিচ্ছি। মানে তুমি ভাবো 3000 টাকায় তুমি কিন্তু দুদিন এখানে এসে থাকা খাওয়া ঘোরা এনজয় করা সব হয়ে যাচ্ছে তোমাদের। আজকাল এই 3000 টাকায় কী বা হয়, কোথায় বা ঘুরতে যাওয়া যায় তুমি ভাবো। আর তার মধ্যে এরকম পরিবেশ কি আর তুমি পাবে? একদমই পাবে না। এই মৌসুনি আইল্যান্ডের পরিবেশ এত যে শান্ত, একটাই কিন্তু কারণে বন্ধুরা, সেটা হচ্ছে এখানের কমিউটিংটা। এখানে এই যে যাতায়াতটা যে আমরা যেটা দেখালাম যে যেরকমভাবে করতে হয়, নৌকা পারাপার, তারপরে তোমাদের কেউ টোটো ধরে আসতে হবে, যেহেতু এই এত স্টেপ বাই স্টেপ একটা কাট করে যেতে হয়, সেই কারণেই কিন্তু এখনও এখানের পরিবেশটা কিন্তু এত শান্ত, ওই ভিড়টা নেই। দীঘা মন্দারমণি যাবে, যাও না, কে না করে যায়, ওখানে গিয়ে এত গ্যাঞ্জাম, এত চেল্লামিল্লি, এত ক্যাওস, আর এখানে আসো পুরো শান্তি আর শান্তি। তো বন্ধুরা এখন আমরা সরাসরি চলে এসেছি আমাদের এই ক্যাম্পের ওনারের সাথে একটু কথা বলতে, আর তোমাদের সাথেও পরিচয় করিয়ে দিতে। তো দাদা তুমি একটু তোমার পরিচয়টা দিও সবাইকে, তুমি বলো। নমস্কার, মৌসুনি আইল্যান্ড এনজয় পার্ক, আমি দীপক কৈতি। আমাদের ক্যাম্পের টোটাল প্যাকেজ ডিটেলসটা আমি বলছি। একদম নর্মালিটি যে টেন্টটা আছে সেই টেন্টটা হচ্ছে 899 টাকা। ওপরে দোতলা যে টেন্টটা হবে সেটা হচ্ছে 1000 টাকা, নন এসি রুম 1200 টাকা, এবং এসি রুম যেটা থাকছে আমাদের 1400 টাকা। টোটাল পার হেড থাকা খাওয়া নিয়ে আমাদের প্যাকেজ। খাবারের মেনু বলতে আমরা প্রথম রেখেছি ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল, পরে লাঞ্চে থাকতে ভাত ডাল সবজি, 3 রকম মাছ থাকছে, পমপ্লেট, পাবদা এবং চিংড়ি। এবার পরে ইভিনিং স্ন্যাক্স থাকছে মুড়ি, ভেজ পকোড়া, চা বিস্কিট। ডিনারে থাকছে ভাত ডাল সবজি, চিকেন মাটন 2 রকম, দুটোর মধ্যে যে কোনো একটা অপশান আপনাকে নিতে হবে, হয় চিকেন না হয় মাটন। পরের দিন ব্রেকফাস্ট থাকছে লুচি আলু তরকারি, ডিম সিদ্ধ এবং মিষ্টি এবং চা। এই দিয়ে আমাদের প্যাকেজ শেষ। থাকা খাওয়া নিয়ে প্যাকেজ এইভাবেই পার হেড পার ডে
নমস্কার, মৌসুনী আইল্যান্ড এনজয় পার্ক, আমি দীপক কৈতি। মোবাইল নাম্বার 9932146588। আচ্ছা দাদা, আরেকটা জিনিস, এবার ভাবো কোনো গ্রুপ আসছে বা ফ্যামিলি আসছে, তো সবাই চাইছে সন্ধেবেলা যেমন তুমি দিচ্ছই যে কমপ্লিমেন্টারিতে ভেজ পকোড়া, মুড়ি, এগুলো সবই থাকছে, তার সাথে ভাবো এবার কেউ করতে এলো যে বারবিকিউ করতে চাইলো। বারবিকিউ আমরা প্রত্যেক দিন আমাদের বারবিকিউ এবং বনফেয়ার হয়। বারবিকিউর আমাদের প্যাকেজ থাকছে 450 টাকা। এবার প্যাকেজ বলতে আমরা টোটাল 1 কেজি মাংসকে বানিয়ে আপনাকে প্লেটে করে সাজিয়ে স্লাট ফ্লাট দিয়ে রেডি করে আপনার হাতে তুলে দেবো 450 টাকা। আচ্ছা, আর যদি ভাবো এখানে যেমন যে এখানে জানি যে অনেক রকমের মাছ পাওয়া যায়, এবার যদি তোমরা যে 3টে আইটেম মাছ তো রাখছোই তোমাদের লাঞ্চে, এবার এছাড়া যদি কেউ যদি আলাদা করে এখানে লোকাল মাছ যদি ট্রাই করতে চায় যে কেমন খেতে, তাহলে সেটা সেই আমরা ব্যাপারে মাছ কিংবা কাঁকড়া আমাদের একদম সামনে, গেটের সামনে আড়ত আছে, ওখান থেকে আপনারা আনলে আমরা 150 টাকা কেজি এক্সট্রা নিই। ওটা আমরা বানিয়ে আপনাকে প্লেট সাজিয়ে দিয়ে দেবো সব কিছু রেডি করে। সেখানে 1 কিলো উপরে মাছের উপরে 150 টাকা কিংবা কাঁকড়ার উপরে 1 কিলো 150 টাকা আমরা এই বিলটা পেয়ার করি। আর এখানে ভাবো যদি কাপল আছে বা যদি ফ্যামিলি আছে, তো ওদের সিকিউরিটি নিয়ে একটু যদি কিছু বলো। আর সিকিউরিটি বলতে আমরা নিজেরাই সবাই থাকি এবং আমরা ফ্যামিলি এখানে থাকি, তবে আর বাদ বাকি ক্যামেরা তো থাকছে। এই নিয়ে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই, একদম পারফেক্টভাবে কোনো সমস্যা হবে না এখানে। তো বন্ধুরা, তোমরা শুনে নিলে এখানের ওনারের থেকেই যে এখানের সব কিছুর ব্যবস্থা সব কিছু। তো তোমরা যারাই আসো এখানে, তারাই কিন্তু সরাসরি যে নাম্বারটা দিল দাদা, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। কন্ট্যাক্ট করে বুকিং করে খুব তাড়াতাড়ি চলে আসো, এসে মজা করো এই বিচ ক্যাম্পে মৌসুনী আইল্যান্ডের। নমস্কার। থ্যাংক ইউ দাদা। যেমন কি ডিসাইড করছিলাম সকাল থেকে যে আমরা থাকবো কি চলে যাবো, তো ফাইনালি ডিসিশান নেওয়া কমপ্লিট যে আমরা থাকছি। তো আজকে একটু তো কিছু স্পেশাল হওয়া উচিত, যে একদম এখানকারই এই নদী বলো বা সমুদ্র বলো যাই বলো, সেখানকার একদম ফ্রেশ রোজ টাটকা যে একদম মাছগুলো ধরা হয়, সেই মাছ কিন্তু এখানে লোকাল বাজারে পাওয়া যায়। আর সেই নিয়েই চলে এসছে দাদা, কিনে নিয়ে চলে এসছে বাজার থেকে। দেখো একটা বের করে দেখা, একটা সাইজ দেখা, শুধু সাইজ দেখলে মাথা ঘুরে যাবে। দেখ সাইজ দেখো চিংড়ির। ও কত করে নিল রে? 600 টাকা। 600 টাকা কেজি। বাহ, দেখলাম প্রথমে 900 গ্রাম ওজন হয়েছে, হ্যাঁ, আরো 3 পিস ঢুকিয়ে দিল, সাবাস। 1024 গ্রাম হয়ে গেল। ব্যাস, 4 জনের পারফেক্ট সাইজ দেখো একটা চিংড়ির। বিশাল, 50-60 গ্রাম করে আছে বলে। মারাত্মক। মানে সকালবেলা দেখছিলে, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে জেলেরা এখান থেকে সব নৌকা নিয়ে আসছিল, সব ফিরছিল, এগুলো কিন্তু সবই এরা মাছ টাছগুলো একদম তুলেই আনে রোজ সকালকার, এদের ডিউটি এটাই হয়। এগুলো কিন্তু সব যায় হচ্ছে বাজারে। তো এই একদম সমুদ্র বলো বা নদী যাই বলো, সেখানকার এই মাছ এখন আমরা খাবো। এখানে আমরা দিয়ে দেবো আমাদের ক্যাম্পে বানানোর জন্য, তৈরি করার জন্য। তো যেই রেডি হয়ে আসবে, এই সমুদ্রের আনন্দ নিতে নিতে খেতে থাকবো আমরাও। এই যে তোমাদের যখন প্ল্যান করো যে কোথাও একটা আসবে, যখন কেউ আসে না, তাদেরকে এইসব ভিডিওগুলো পাঠিয়ে দাও। মানে এরকম যে ফিল, এই যে সমুদ্রের পাশে বসে এরকম যে হাওয়া বইছে, তার সাথে বন্ধুদের সাথে মজা করছো, এই ফিলটা কি তোমার যখন বয়স হয়ে যাবে তখন কি আর পাবে? কোনোদিনও পাবে না। এরকম বন্ধুদের সাথে মজা করা, যে বিয়ার খেতে যাও বিয়ার খাবে, যে উইস্কি খাবে, এই জিনিসটা কি আর পাবে? কোনোদিনও পাবে না। এই বয়সটা কিন্তু পেরিয়ে যাবে, কিন্তু এই মজাটা আর পাবে না একবারে কিন্তু এই বয়সটা চলে গেলে। এটাই হচ্ছে মৌসুনী আইল্যান্ডের একটা পুরো এন্টারটেনমেন্ট বলো, একটা পুরো শান্তির ফিল বলো, যাই বলো, সেই মজা করার একটা টাইম। গুড মর্নিং বন্ধুরা, এই চায়ের সাথে শুরু হলো আমাদের ডে 3 বলতে পারো, ডে 3 এর মর্নিং। তো গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড গুড মর্নিং ফ্রম মৌসুনী আইল্যান্ড। আজকে যেমন কি সকালেই বললাম ডে 3, এবং এখন কিন্তু ঘড়িতে টাইম হচ্ছে ঠিক সকালের 11টা। আর যেমন কি চলে এসছে সময় বাড়ি ফেরার। তো তোমরা দেখে বলো যে কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা। আর অবশ্যই আমি রিকমেন্ড করব এই ক্যাম্পে এসে থাকার জন্যে। মানে ভাবতে পারছো
মাত্র 899 টাকায় নাকি তোমার একদিনে থাকা খাওয়া হয়ে যাচ্ছে এই মৌসুনি আইল্যান্ডে। এই সমুদ্রের শান্তি বলো, সমুদ্রের হাওয়া বলো, এটার সাথে। তো চলো, আমাদের মানে আমরা ডিসাইড করেছি যে ওই 1:35 লোকালটা ধরবো নামখানার থেকে। তো সেই অনুযায়ী আমরা বেরাবো এখান থেকে ঠিক 12টার সময়। তো ঘড়িতে আর বেশি সময় বেঁচে নেই, 12টা বাজতে। এবার রেডি হবো, বেরাবো। চলো, দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে, একটা নতুন কোনো জায়গায়। তো দেখুন, টাটা, গুড বাই, টেক কেয়ার, স্টে সেফ। আর হ্যাঁ, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন লাগলো আর তোমরা কবে আসছো। আর ফেসবুকেও তোমরা কিন্তু ফলোটা করে দিও। চলো, টাটা, দেখা হচ্ছে আবার অন্য একদিন অন্য একটা ভিডিওতে।